বড়দিন উপলক্ষে কালিয়াগঞ্জের বড়দিনের বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। রকমারি কেকের সম্ভারের পাশাপাশি রয়েছে ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজের ক্যাপ সহ অন্যান্য সামগ্রী। অন্যান্য বছরগুলির তুলনায় এবারে কেনাকাটা ভালোই হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। আজ রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা 2022-এর পর এবারে 2023-এ টেট পরীক্ষা। রাজ্যের মোট 773টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই টেট পরীক্ষা। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,09,054 জন। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে, চলবে দুপুর 2:30 পর্যন্ত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। বিগত বছর থেকে শিক্ষা নিয়ে এবছর বায়োমেট্রিকের পাশাপাশি পরীক্ষার হলে ঢোকার আগে ফেসিয়াল রেকগনিশনের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সকাল 9:30 থেকে ঢুকতে পেরেছিলেন পরীক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় রাজ্যের সেরার শিরোপা পেলেন রায়গঞ্জের মেয়ে বেদত্রয়ী দত্ত। রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা বেদত্রয়ী করোনেশন উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীতে পড়াশোনা করেন তিনি। প্রথমে জেলা পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। এরপর 21শে ডিসেম্বর কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হয় রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা। বিষয়বস্তু ছিল সমবায় মাধ্যমে যুব সমাজের উন্নয়ন। 23টি জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। রবিবার সারা রাজ্যের সঙ্গে টেট পরীক্ষা দক্ষিণ দিনাজপুরেও। এই জেলায় 9,558 জন প্রাথমিক টেট পরীক্ষার্থী রয়েছে। জেলা জুড়ে 22টি ভেন্যুতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের সব রকম ভাবে প্রস্তুতি নিয়েছে, কড়া নিরাপত্তা এবং নজরদারিতে চলছে পরীক্ষা। বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রাথমিক টেট পরীক্ষায় সেন্টারে প্রবেশ করে চূড়ান্ত বিশৃঙ্খলা রায়গঞ্জ শহরের সুন্দরনাথ কলেজের ঘটনা এটি। 11টা বেজে যাওয়ার 1-2 মিনিট পর কিছু পরীক্ষার্থী সেন্টারে আসে, তখন তাদের বাধা দেওয়া হয়। পরীক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বচসা শুরু হয়। পরে অবশ্য সকলকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়। একই ছবি রায়গঞ্জের অপর একটি স্কুলে। রায়গঞ্জের গয়লাল রামহরি উচ্চ বিদ্যালয়ের সময় মতো টেট পরীক্ষার্থীরা না আসায় বন্ধ করে দেওয়া হয় স্কুলের গেট। যদিও বেশ কিছুক্ষণ পরে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুঁথিগত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে অনুষ্ঠিত হল স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে এক বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। স্কুলের অভ্যন্তরে রানী দুর্গাবতী মঞ্চে নাচ, গান, আবৃত্তি সহ একাধিক ইভেন্টে অংশ নেয় পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়, পূর্বতন রায়গঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক সুনীল সরকার, সারদা বিদ্যা মন্দিরের ইংরেজি মাধ্যমের স্কুলের অধ্যক্ষ রাজবলি পাল সহ অন্যান্যরা। রবিবার 24শে ডিসেম্বর দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পরিচিত সকলের কাছে। সারা দেশের পাশাপাশি এদিন রায়গঞ্জেও দিনটিকে পালন করা হলো। জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে ও সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এদিন দক্ষিণ বীরনগরের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের সহকারী অধিকর্তা বিমান চন্দ্র ঘরামি জানিয়েছেন, উপভোক্তাদের সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে তাদের থিম অনলাইনে কেনাকাটার উপরে। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে বিনোদন পার্কগুলো। একই ছবি কালিয়াগঞ্জেও। কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় অবস্থিত বিনোদন পার্কে প্রতি বছর বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয়। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে বিনোদন পার্কে। সে কারণে টুনি লাইট সহ বিভিন্ন ধরনের আলোয় সাজিয়ে তোলা হচ্ছে পার্কগুলি। রবিবার পার্কে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন পুরপতি রামনিবাস সাহা। পথ দুর্ঘটনা রুখতে পুলিশ পিকেটিং এর দাবিতে কালিয়াগঞ্জ পুরসভার শিমুলতলা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীরা। রবিবার ঘণ্টাখানেক কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয়। পরে কালিয়াগঞ্জ পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে অথচ নির্বিকার পুলিশ প্রশাসন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো আলোচনা চক্র। রবিবার রায়গঞ্জ শহরের মোহনবাড়িতে অবস্থিত বাণিজ্য ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নিজেদের সমস্যা ও তার সমাধানের বিষয়ে আলোচনা করেন। সংগঠনের সম্পাদক রবীন্দ্র কুমার দেব জানিয়েছেন, বর্তমান সময়ে প্রবীণ নাগরিকদের উপরে গার্হস্থ্য হিংসা এবং সামাজিক হিংসার পরিমাণ বাড়ছে, কিন্তু পুলিশ সেভাবে সহযোগিতা করছেন না। প্রতি বছরের মতো এবারও শীতের মৌসুমে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো ডকশো 2023। রবিবার রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে চতুর্থ বর্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিন ডকশো এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অনুষ্ঠানের উপদেষ্টা ডক্টর রাকেশ মন্ডল, শোয়ের বিচারক, রাশিয়া থেকে আগত ওকসানা জেরোনিকা সহ অন্যান্যরা।